শাহরুখ খানের জালিমা গান থেকে সেটা কপি করা হয়েছে। এ ব্যাপারে আপনি কি বলবেন? আপনি একটু ক্যামেরাটা ঘুরান। চল আপনার কাছে আমি কোশ্চেন করবো। এতদিন পর্যন্ত কতগুলা হলে আসলে পাবলিক রিঅ্যাকশন নিয়েছেন? বরবাদ যে রেসপন্স কেমন দেখছেন? আমি তো আল্লাহর রহমতে অসম্ভব ভালো দেখছি। আপনি কেমন দেখছেন? এখানে অলরেডি গেট ভেঙে ফেলছিল, আমি নিজেই দেখলাম যে দর্শক প্রায় আড়াই ঘন্টা আগে এখানে ওয়েট করছিল। তো এটা অবশ্যই আমাদের সিনেমার জন্য একেবারেই সুখবর। আমার পরের প্রশ্নটা, আমি আসলে তিনটা প্রশ্ন বিভিন্ন গ্রুপ থেকে নিয়ে এসেছি বাংলা সিনেমার। সেটা হচ্ছে প্রথম প্রশ্নটা হচ্ছে মায়াবী যে গানটা রিলিজ হয়েছে রিসেন্টলি, সেটার ব্যাপারে কথা উঠছে যে শাহরুখ খানের জালিমা গান থেকে সেটা কপি করা হয়েছে। এ ব্যাপারে আপনি কি বলবেন? হাস্যকর একটা বিষয়। এই ব্যাপারে আসলে আমার মন্তব্যের কোনো কিছু নাই। আমার যখন ট্রেলার টিজার যখন আসে তখন এটার কপি ওইটার কপি এটার কপি ওইটার কপি, ফাইনালি সিনেমা হলে যায় আপনি কি পাইছেন? হিউজ রেসপন্স পেয়েছি, সেটা সবাই অলরেডি কপি পাইছেন কিনা? কপি পাইছেন কিনা? তেমন কিছু না। আপনি একটু ক্যামেরাটা ঘুরান। চল আপনার কাছে আমি কোশ্চেন করবো। আমার কাছে প্রশ্ন, আপনি তো এতদিন পর্যন্ত কতগুলা হলে আসলে পাবলিক রিঅ্যাকশন নিয়েছেন? প্রায় অনেকগুলো আনুমানিক আছে, আনুমানিক 4-5টা। কত হাজার হবে অথবা কত শো হবে পাবলিক রিঅ্যাকশন আপনি করছেন? কতজনের হবে? কতজনের পাবলিক রিঅ্যাকশন আপনি করছেন? 70-80। 70-80 পিপলস। কতগুলা শোতে পাবলিক রিঅ্যাকশন নিছেন? কত মানুষের নিছেন? আমি 5-6টা। 5-6টা সিনেমা হলে আপনি 70-80 জনের পাবলিক রিঅ্যাকশন নিছেন, তাদের সাথে আপনি সরাসরি কথা বলছেন অ্যাবাউট বরবাদ। কোনো একটা দর্শক 70-80 জনের মধ্যে একটা লোক বলছে বরবাদ কপি সিনেমা? বাট আমি যে গ্রুপগুলো দেখছিলাম সেখানে আলোচনা হচ্ছে। আমারটা শেষ, আমার কোশ্চেন শেষ, আমার সেকেন্ড কোশ্চেন। এই পর্যন্ত আপনি কতগুলা হল রিঅ্যাকশন দেখছেন? আমি ইউটিউব ফেসবুক সবকিছু মিলে কতগুলা দেখছেন? অলমোস্ট 10-12টা। কত শো মানুষ হবে? কত শো মানুষের রিভিউ দেখছেন? আমি সেটা তো আসলে অগণিত, গুণিনি, মানে এত রিভিউ আসছে। এত রিভিউর মধ্যে কোন একটা লোক বলছে এটা কপি? ট্রু রিভিউ এখন পর্যন্ত পাই নাই। সো এই ব্যাপারে আর পরিচালককে আর কোনোদিন কোশ্চেনও করেন না, আমার বিশ্বাস করা উচিত না। হাজার হাজার মানুষ সবাই বলতেছে এটা একটা মৌলিক সিনেমার গল্প, সেখানে একটা দুইটা কমেন্টস আপনাকে বললো শাহরুখ খানের ওইখানকার কপি এখানকার কপি। তো আপনি আগে ওইটা বিচার করেন যে কত শো মানুষ কত হাজার মানুষ কি বললো। আপনি 3-4 জনের কমেন্টস আসলে একটা পরিচালক অথবা একটা প্রযোজক অথবা একটা আর্টিস্টকে করা উচিত না। সরি, আপনি আমাকে কোশ্চেন করতে আসেন, আপনাকে কোশ্চেন করলাম। আই থিঙ্ক আমার মনে হয় যে 2-3টা মানুষের কমেন্ট যখন আপনি আমার কাছে আসবেন, আমি যখন এটার ব্যাপারে কথা বলবো তখন এটা আরো ছড়াবে। সো আমরা চাই না যে আসলে একটা নেগেটিভ ব্যাপার ঘটুক। বরবাদে আমরা এর আগেও দেখেছি ইধিকা পাল সাকিব খানের সাথে করেছে, দুটো আইটেম সঙ্গেও কিন্তু ইন্ডিয়ান বাংলা নায়িকা ছিল। এখন এখানেও সেই ইধিকা পাল, এটা কি সাকিব খানের সাথে বাংলাদেশি নায়িকারা যাচ্ছে না, না জাস্ট ইন্ডিয়ান মার্কেটটা কথা বিবেচনা রেখেই আসলে? একদমই না, আমার ক্যারেক্টারটার সাথে ইদিকা পল যায়, দ্যাটস আমাদের ইদিকা পলকে নেওয়া, আর কিছু নেক্সট কি আরো বিগ থিং আসছে ইনশাল্লাহ। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।